নমস্কার বন্ধুরা, খেলার খবর 11 আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে আজকে অ্যানালাইজ করবো আমরা শর্টে। আপনারা শুনুন, ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই। একদম শর্টে আলোচনা করব। তো 338 রানের একটা বিরাট রান চেস করার জন্য ভারত মাঠে নামে। ভারতের রোহিত শর্মা, হিটম্যান এবং তার সাথে সৌমান গিল। তা খেলা শুরু হয় এইভাবে। প্রথম বল, প্রথম 4। জেমিসন প্রথম ওভার প্রথম বল করে, প্রথম বলেই রোহিত শর্মা 4 মারে। খেলাটা এইভাবেই শুরু হয়। দ্বিতীয় ওভারে প্রথম বলে সৌমান গিল মাত্র 1 রান করে, সেই রানটা করে তার খাতা খোলে। কিন্তু উইকেট কিপারের হাতে বেল পড়ে যায় সেই সময়টাই। তো নতুন নিয়ম অনুযায়ী অযথা যদি উইকেটের বেল পড়ে যায়, তো একটা বল তাকে ফ্রিতে করতে হবে, মানে একটা ফ্রি হিটের মধ্যে বল করতে হবে। তো 3 ওভারে প্রথম ঝটকা লাগে রোহিত শর্মার উইকেট। 3 ওভার 4 বলের মাথায় কিপার ক্যাচ মিস করে, জীবন দান পায় একটা। 5 নম্বর বলটা একটা 4 মারে, সুন্দর শট একটা। আর তারপরের বলটা, মানে 3 ওভার লাস্ট বল যেটা যাচ্ছে আর কি, সেই বলটায় ক্যাচ আউট হয়ে যায়। 13 বলে 11 রানের যে একটা পারি রোহিত শর্মার শেষ হয়। তখন ভারতের স্কোর 28 রানে 1 উইকেট। চতুর্থ ওভার খুব স্লো হয়ে যায়। পঞ্চম ওভারে কোহলি একটা ছক্কা মেরে দর্শকের আশাকে অনেকটাই উজ্জ্বল করে দেয়। 6 ওভার যখন 4 বল, ঠিক সেই সময় জেমিনির বলে গিল বোল্ড আউট হয়ে যায়। স্কোর বোর্ডে তখন 45 রানে 2 উইকেট। ক্লার্কের বলে ব্যাক টু ব্যাক দুটো 4 মারে। 10 ওভারের পাওয়ার প্লে শেষ করে 66 রান 2 উইকেট। তখন রান রেট 6.60। তার মানে মোটামুটি খুব ভালো না হলেও খুব খারাপও নয়। দুটো উইকেট পড়েছে ঠিকই, কিন্তু পাওয়ার প্লে মোটামুটি ঠিকই ছিল। এবার পাওয়ার প্লের পর খেলা আস্তে আস্তে শুরু হয়। 11 ওভার 2 বল যখন, ঠিক সেই সময় শ্রেয়াস আইয়ার একটা শর্ট বলে ক্যাচ আউট হয়ে যায়। 10 বল খেলে মাত্র সে 3 রানের একটা পারি করে। ভারতের স্কোর তখন 68 রানে 3 উইকেট। 12 ওভার 5 বলের মাথায় কেএল রাহুল ফিলিপসের হাতে ক্যাচ আউট হয়ে যায়। মাত্র 6টা বল খেলে মাত্র 1টি রান করে। যদিও আগের ম্যাচে, গত ম্যাচটায় খুব সুন্দর একটা পারি খেলেছিল। তখন ভারতের স্কোরবোর্ড 71 রানে 4 উইকেট। 13 ওভার 4 বলের মাথায় বিরাট কোহলির একটা এলবিডব্লিউর আপিল করে নিউজিল্যান্ডের বলার। আম্পায়ার আউট না দেওয়ায় নিউজিল্যান্ড রিভিউ নেয়। কিছুক্ষণের জন্য দর্শক একটু চুপচাপ হয়ে যায়। দর্শকরা ভয় পেয়ে যায়, হয়তো কিং কোহলি আউট হয়ে গেল। কিন্তু না, থার্ড আম্পায়ার চেক করে সেটা নট আউট দেয়। তারপর দর্শকদের মনে একটু স্বস্তি আসে। 16 ওভারে যখন ড্রিং টাইম হয়, তখন ভারতের স্কোর 83 রানে 4 উইকেট। বিরাট কোহলি 37 বলে 35 রান করে। আর নীতিশ কুমার রেড্ডি 13 বল খেলে 8 রান করে। এইভাবে টুকটুক করে পারিটা চলতে থাকে। নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত সাথ দিতে থাকে বিরাট কোহলিকে এবং খুব সুন্দর খেলতে থাকে। কিন্তু হঠাৎ 27 ওভার 2 বল যখন নীতিশ কুমার রেড্ডি 53 রান করে 57 বল খেলে, পারিটা সেখানেই শেষ হয়ে যায়। মানে একটু শটটা বড় খেলতে গিয়েছিল, শর্ট বল ছিল বলে ক্যাচ আউট হয়ে যায়। তো ভারতের স্কোর তখন 159 রানে 5 উইকেট। তারপরে শুরু হয় 32তম ওভার বলের মাথায় লেনেক্সের বলে একটা বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ আউট হয়ে যায় জাড্ডুকে। আমার মনে হয় এরম টাইমে এরম শট না খেলাই দরকার ছিল, একটু ধীরে খেলা দরকার ছিল, বা বিরাট কোহলির সঙ্গে একটু সাথ দেওয়া দরকার ছিল। কিন্তু বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ আউট হয়ে যায়। তখন ভারতের স্কোর 178 রানে 6 উইকেট। এবার কিং কোহলিকে সাথ দেওয়ার জন্য কে নামে? হর্ষিত রানা। 39 ওভার 5 বলে কিং কোহলি তার সেঞ্চুরি পুরো করে, 91 বল খেলে 100 রান। তো হর্ষিত রানা দুর্দান্ত খেলে। হর্ষিত রানা কোহলিকে যেমন সাথ দিচ্ছে, তার সাথে সাথে মানে এরকম দেখে মনে হচ্ছিল একটা পুরানো অনেক অভিজ্ঞ, অনেক অনুভব আছে, এরম একটা অলরাউন্ডার খেলছে। এত সুন্দর শট খেলছিল, মানে এরম মনে হচ্ছিল যে পুরানো যখন ইরফান পাঠান খেলতো, একটা ফাস্ট বোলার অলরাউন্ডার, ঠিক ওরকম পারফেক্ট খেলছিল। কিন্তু 43 ওভার 2 বলের মাথায় হর্ষিত রানা একটা বড় ছক্কা মেরে নিজের ওডিআই কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করে নেয়। এই প্রথম ওডিআই কেরিয়ারে তার হাফ সেঞ্চুরি হলো, যেটা 43 ওভার 2 বলের মাথায় হলো। 43 ওভার 4 বলের মাথায় হর্ষিত রানা সুন্দর একটা পারি শেষ হয়ে যায়। একটা বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। ঠিক পরের বলে আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজ। মানে 2 বলে 2 উইকেট চলে যায়। তখন ভারতের স্কোর বোর্ড 277 রানে 8 উইকেট। হ্যাটট্রিক চান্স থাকে বলারের, কিন্তু হ্যাটট্রিকটা কুলদীপ যাদব কিন্তু করতে দেয়নি, ডিফেন্স করে নেয় বলটা, হ্যাটট্রিক হয়নি। 45 ওভার যখন 4 বলের মাথায় বিরাট কোহলি বড় শট খেলতে গিয়ে ক্লার্কের বলে
108 বলে 126 রানের পারিটা শেষ হয়ে যায়। মানে 45 ওভার যখন 4 বল, তখন বিরাট কোহলি একটা বড় শট খেলতে যায়, ঠিকঠাক শট না হতো মানে হয়, ক্লার্কের বলে 108 বলে একটা 124 রানের যেটা সুন্দর পারি শেষ হয়ে যায়। আর তার সাথে সাথে শেষ হয়ে যায় ভারতের সিরিজ জেতার শেষ আশাটুকু। ভারতের স্কোরবোর্ড তখন 292 রানের 9 উইকেট। এখন লাস্ট যে ব্যাট করতে নামে সে হচ্ছে অর্শদীপ ব্যাট করতে নামে, তারপরে একটা রান নিতে গিয়ে 45 ওভারের শেষ বলে ডাইরেক্ট হিট করে দেয়, তো আমাদের কুলদীপ যাদব রান আউট হয়ে যায়। মানে ভারত 296 রান করে টোটাল অল আউট হয়ে যায়। ইতিহাসের প্রথমবার একটা ঘটনা ঘটলো, যেটা নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসে সিরিজ হারালো। ইতিহাসে এটা কোনোদিন হয়নি, প্রথমবার হলো। তো এই ছিল ছোট একটা অ্যানালাইসিস। আপনাদের যদি ঠিক লাগে, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।